হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকে হয়তো ভয়ের এক নতুন ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। তো আর দেরি কেন? হেডফোন কানে গুজে নাও, ঘরের আলো নিভিয়ে দাও, চারপাশটা একটু অন্ধকার আর নির্জন করে নাও, কারণ আজকের ঘটনা তোমার গা শিউরে তুলবে। প্রস্তুত তো? তাহলে চলো শুরু করা যাক। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। একটা ভয়ঙ্কর ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চর জয়পাড়া গ্রামের এসপি বাড়ির কাছে, যেখানে একটি কালভার্ট আছে এবং তার পাশে বড় একটি ঝোপ রয়েছে। এটি প্রায় 7-8 বছর আগে ঘটে, আর আমি এর আগেও সেখানে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা শেয়ার করেছি। আজ আমি আপনাদের জানাবো সেই জায়গার আরও এক ভয়ঙ্কর কাহিনী। একদিন রাতে, আনুমানিক রাত 11:30 বা 11টার কাছাকাছি সময়, এক রিকশাওয়ালা তার প্যাসেঞ্জার নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আমাদের গ্রামের প্রায় সবাই রাত 9টা-10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তাই সেদিন রাতের ওই সময়টা ছিল একেবারে জনশূন্য। তাছাড়া গ্রামের ওই রাস্তা মোটেই জনবহুল ছিল না। তারা যখন একটু দূরে এসে পৌঁছালো, হঠাৎ তাদের নজরে পড়ল একটা সাদা কিছু। একটু এগিয়ে যাওয়ার পর তারা দেখতে পেল কালভার্টের উপরে সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। রিকশাওয়ালা আর তার প্যাসেঞ্জার দুজনেই অবাক হয়ে গেলেন। রাতের অন্ধকারে এমন একটা দৃশ্য দেখে তারা চুপচাপ রিকশা থেকে নেমে লাশটির কাছে গেলেন। লোকটি রিকশাওয়ালাকে বলল, দেখ, মনে হচ্ছে কেউ এই লাশটা এখানে ফেলে রেখে গেছে। চল, এটাকে নিয়ে দাফন করি। কিন্তু রিকশাওয়ালা সোজাসাপটা বলে দিলেন, এটা আমি করতে পারবো না, আমাকে আমার ভাড়া দিয়ে দিন। লোকটি ভাড়া বাড়িয়ে 100 টাকা অতিরিক্ত দেওয়ার প্রস্তাব দিলেন। তারপর রিকশাওয়ালা রাজি হয়ে গেল, তবে একটি শর্ত দিলেন, তোমাকেই এই লাশটি তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তোমার শর্ত মানা হবে। তারপর সেই লোকটি লাশটির কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই যে দৃশ্য দেখল, তা ছিল অবর্ণনীয়। লাশটির চোখ খোলা ছিল, ঠিক যেমনটা হয় যখন একজন মানুষ চোখ খোলা অবস্থায় মারা যায়। ভয় পেয়ে লোকটি লাশটির শরীরের আরও কাপড় তুলে ফেলল, কিন্তু যা দেখল তা ছিল সত্যিই বীভৎস। লাশটির শরীরে পশম বড় বড়ভাবে গজিয়েছে, যা কোনো সাধারণ মানুষের শরীরে পাওয়া যায় না। পশমগুলো ছিল ভেড়ার মতো, আর এই দৃশ্য দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এই দৃশ্য দেখে রিকশাওয়ালা ভয় পেয়ে এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে দ্রুত এক বাড়ির সামনে গিয়ে পড়ে যায়। লোকজন তাকে উদ্ধার করতে ছুটে আসে, তবে তারা সেখানে গিয়ে কোনো লাশ পায়নি। তারা তার কথাও বিশ্বাস করতে পারছিল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়, লাশটি পাওয়া যায়। সেটি ছিল সেই লোকটির লাশ। এই ঘটনা আজও অনেকেই বিশ্বাস করে না, তবে যে ঘটনা ঘটেছে তা কখনো কখনো মানুষের মনের ভিতর এমন এক শীতল শিহরণ তৈরি করে, যা বর্ণনা করা কঠিন। সঙ্গত কারণে ঘটনার সাথে শোনা যাওয়া প্রতিটি মুহূর্তের ভয়ঙ্কর দিকগুলো যেন আপনার মনে গেঁথে যায়। বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো? নিশ্চয়ই তোমাদের গা ছমছমে লেগেছে। যদি এমন আরও ভৌতিক ও রহস্যময় ঘটনা শুনতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্টে তোমার মতামত জানাও আর শেয়ার করতে ভুলো না। ভয়ের জগতে আরও অনেক অজানা রহস্য অপেক্ষা করছে। তো আর দেরি না করে চলো পরবর্তী ঘটনায় ডুবে যাই। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের শোনাবো এক বাস্তব অভিজ্ঞতার ভয়ঙ্কর কাহিনী, যা ঘটেছিল আমার শৈশবে। এমন এক অভিজ্ঞতা যা আজও ভুলতে পারিনি। তো আর দেরি কেন? হেডফোন কানে গুজে নাও, ঘরের আলো নিভিয়ে দাও, আর মনোযোগ দিয়ে শোনো, কারণ আজকের গল্পটা তোমার মনের গভীরে দাগ কেটে যাবে। আমরা তখনও স্কুলের গণ্ডি পার হইনি। বাবা সরকারি চাকরিতে ছিলেন, বদলির কারণে আমাদের রংপুর থেকে চলে যেতে হলো নোয়াখালীর সোনাপুরে। পুরনো বন্ধুদের ছেড়ে যাওয়ার বেদনা, স্টেশনে বিদায়ের কান্না, সব মিলিয়ে মনটা খুব খারাপ ছিল। নোয়াখালীতে পৌঁছানোর পর নতুন জায়গা, নতুন পরিবেশ, সবকিছুই একটু অন্যরকম লাগছিল। বাবার সরকারি বাংলোতে উঠে গেলাম। বিশাল দিঘির পাশে সারি সারি অফিসারদের বাংলো। আমাদের বাড়িটাও বেশ সুন্দর ছিল, কিন্তু রাত নামতেই শুরু হলো এক রহস্যময়ী অভিজ্ঞতা। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাব, এমন সময় ছাদের পাটাতনে কিসের যেন এক বিকট শব্দ। মনে হলো কেউ কাউকে বেত্রাঘাত করছে, আর এক নারী আর্তচিৎকার করছে। প্রথমে ভাবলাম ভুল শুনছি, কিন্তু না, শুধু আমি না, পুরো বাড়ির সবাই শুনতে পেল সেই অদ্ভুত শব্দ। বাবা সাহসী মানুষ, সঙ্গে সঙ্গে বাইরে পাহারারত গার্ডদের ডেকে পাঠালেন। তারা জানালো,
এই শব্দ তারা আগে বহুবার শুনেছে, কিন্তু কখনো কিছু চোখে পড়েনি। সাহস করে দুজন গার্ড ছাদে উঠল, কিন্তু সেখানে কিছুই নেই, যেন কিছুই ঘটেনি। এরপরও আমরা যে যার ঘরে ঘুমোতে গেলাম। রাত গভীর হতে লাগলো, হঠাৎ মনে হলো গলার কাছে ঠান্ডা একটা হাতের স্পর্শ। গা শিউরে উঠল, মনে হলো কারো নিঃশ্বাস ওঠানামা করছে ঠিক আমার পাশেই। আমার মেজ বোনটা ছোট থেকেই ভীতু, সে ভয়ে দৌড়ে আমার বিছানায় চলে এলো। আমি বুঝতে পারলাম সে ভয় পেয়েছে, কিন্তু আমিও যে স্বাভাবিক ছিলাম তা নয়। পরদিন সকালে ওই অনুভূতি থেকে বের হতে পারছিলাম না। এরপর একের পর এক রাত কেটে গেল, আর ভয়ঙ্কর ঘটনাগুলোও চলতে থাকল। এক রাতে মনে হলো কেউ আমার গলার চিকন হাড়টা খুলে নিল। আমি আতঙ্কে স্থির হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার আর মেজ আপার গলার চিকন হাড় কার্পেটের ওপর পড়ে আছে। এভাবে চলতে থাকলো দিনের পর দিন। এরপর একদিন বাড়িতে এলেন আমার নানি। সেই রাতে বাবা অফিসের কাজে বাইরে ছিলেন। মা, নানি আর ছোট আপা সবাই অসুস্থ ছিলেন, আর বাইরে তখন ঠান্ডা বাতাসের সাথে টিপটিপ বৃষ্টি পড়ছিল। আমি বই পড়তে ব্যস্ত ছিলাম। হঠাৎ মনে হলো নানি যেন আমাকে ডাকছেন। উঠে গেলাম, গিয়ে দেখি তিনি ঘুমিয়ে আছেন। ভাবলাম ভুল শুনেছি। কিছুক্ষণ পর মনে হলো মা ডাকছেন। দৌড়ে গেলাম, কিন্তু তিনিও গভীর ঘুমে। এবার ছোট আপার ডাক শুনে ছুটে গেলাম, কিন্তু সেও অঘরে ঘুমাচ্ছে। এটা কিভাবে সম্ভব? বারবার কানে ভুল শোনা সম্ভব নয়। বুকের ভেতর শিরশিরে অনুভূতি হচ্ছিল, কিন্তু ভয় পেলেই বিপদ হতে পারে, এই চিন্তায় নিজেকে শক্ত করে রাখলাম। রাত গভীর হচ্ছিল, হঠাৎ মনে হলো কেউ আমার পায়ের কাছে এসে বসেছে। প্রথমে উড়িয়ে দিলাম, কিন্তু অনুভূতিটা যেন সত্যি হয়ে উঠল। ধীরে ধীরে লেপ সরিয়ে দেখলাম একজন মহিলা। হালকা আলোয় দেখলাম সে আমার পায়ের কাছে বসে মিটমিট করে হাসছে, মাথায় ঘোমটা। আমি শীতল স্রোতের মতো আতঙ্ক অনুভব করলাম। লেপ টেনে মুখ ঢেকে নিলাম, কিন্তু ভয়কে জিতে নিতে দিলাম না। আয়াতুল কুরসি পড়তে লাগলাম। সাহস সঞ্চয় করে একসময় লাথি মারলাম, কিন্তু কিসে লাগলো বুঝতে পারলাম না। তখনই মনে হলো আত্মাদের আকৃতি থাকলেও তারা আসলে স্পর্শহীন। আমার হাত পা জমে গেল। আমি লেপের ভেতর লুকিয়ে শুধু কুরআনের আয়াত পড়তে লাগলাম। হঠাৎ আজানের ধ্বনি শুনতে পেলাম, আর ঠিক তখনই সেই মহিলা জানালা দিয়ে বেরিয়ে গেল, যেন বাতাসের সাথে মিলিয়ে গেল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। সকালে মাকে সব বললাম। মা একজন ধর্মপ্রাণ ফকিরকে ডাকালেন। তিনি পুরো ঘটনা শুনে জানালার কাছে গেলেন, গন্ধরাজ গাছটার দিকে তাকিয়ে কিছু আমল করলেন। তারপর বললেন এশার পর জানালা বন্ধ রাখতে, আর ফজরের সময় খুলতে। তিনি আরও বললেন, এই জায়গায় বহু বছর আগে এক মেয়েকে হত্যা করে পুঁতে ফেলা হয়েছিল, তার আত্মা এখানেই আটকে আছে। আমরা ঠিক তার কথা অনুযায়ী কাজ করলাম। এরপর জানালায় আর কখনো সেই মহিলাকে দেখতে পাইনি। বন্ধুরা, আজকের এই ভৌতিক অভিজ্ঞতা কেমন লাগলো? আশা করছি তোমাদের গা শিউরে উঠেছে, ঠিক যেমনটা হয়েছিল আমার। এরকম আরও ভয়ঙ্কর আর রহস্যময় ঘটনা শুনতে চাইলে ভয়ের জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যেন কোনো নতুন ভিডিও মিস না করো। আর হ্যাঁ, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো পরবর্তী ঘটনার দিকে এগিয়ে যাই। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। গ্রামের সরু পথ, দুই পাশ ঘেরা গাছগাছালি, আর তারই এক পাশে বিশাল পুরনো গোরস্থান। দিনের বেলা কেউ ভয় পেত না, কিন্তু রাত নামলেই গা ছমছম করত। কেউ একা যেত না, দল বেঁধেও যাওয়ার সাহস করত না অনেকেই। লোকমুখে শোনা যেত কেউ কেউ রাতে গোরস্থানের ভেতরে কিছু নড়াচড়া করতে দেখেছে। আবার কেউ অদ্ভুত ধরনের আওয়াজ শুনেছে। কি ছিল সেই আওয়াজ? কেনই বা সবাই এত ভয় পেত? কেউ জানত না। কেউ মারা গেলে দাফনের সময় কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি কখনো, অথচ অন্য সময় সেই পথ অতিক্রম করাই ছিল দুঃসাহসিক কাজ। একদিন গ্রামের এক বৃদ্ধ শহর থেকে ফিরছিলেন। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। গোরস্থানের পাশ দিয়ে যেতে হবে, পেছনে ফেরার উপায় নেই। সাহস করে তিনি সামনে এগোলেন। গোরস্থানের কাছাকাছি আসতেই অদ্ভুত এক শব্দ কানে এলো। বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগল। তিনি থামলেন না, সামনে এগিয়ে গেলেন। গোরস্থানের মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ পাশের ঝোপের দিকে নজর গেল তার। চমকে উঠলেন। একটি সাদা ছায়ামূর্তি কি যেন ধীরে ধীরে নড়ছে। তারপর তার চোখের সামনেই কিছু একটা রাস্তার এক পাশ থেকে অন্য পাশে গড়িয়ে গেল। তিনি আর সহ্য করতে পারলেন না। বিকট চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন রাস্তার ওপর।
গ্রামে সে চিৎকার পৌঁছাতে দেরি হলো না। আশেপাশের বাড়ির মানুষজন লাঠিসোঁটা নিয়ে ছুটে এলেন। কেউ গোরস্থানের দিকে দৌড়ালেন, কেউ বৃদ্ধকে তুলে নিয়ে গেলেন গ্রামের কবিরাজের বাড়িতে। অনেক খোঁজাখুঁজির পর তারা শুধু পেল একটি সাদা কাপড়ের টুকরা। একজন বলল, এটা ভূত না। কেউ ইচ্ছা করে কাপড় টানিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। কেউ একজন মনে করল, একবার তিনিও এমন কিছু দেখে আতঙ্কে দৌড় দিয়েছিলেন। তখন হয়তো এটাকেই ভূত ভেবেছিলেন। গ্রামের মাতবরের কাছে সবাই গেল। বিষয়টি জানানো হলো। মাতবর বললেন, 24 ঘন্টার মধ্যে যারা এই কাজ করেছে তারা যদি স্বীকার না করে, তবে গ্রামের দুষ্টু ছেলেদের ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রমাণ পেলে তাদের গ্রামছাড়া করা হবে। পরদিন সকাল, সবাই অপেক্ষা করছে, সময় ফুরিয়ে আসছে। শেষ মুহূর্তে হাজির হলো 3 জন। গ্রামের সবচেয়ে ভালো ছেলেগুলোর মধ্যে আলম আর তার 2 বন্ধু। সবার ধারণা ভাঙল যখন তারা স্বীকার করল, গোরস্থানের ভূত তারাই। তারা শুধু একটু মজা করতে চেয়েছিল, মানুষকে ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু তারা ভাবেনি ব্যাপারটা এত বড় হয়ে যাবে। গ্রামের সবাই হতবাক। কি শাস্তি দেওয়া হবে? মাতবর বললেন, ওদের বাবা যে শাস্তি দেবেন, সেটাই মানা হবে। পরদিন সকালে দেখা গেল, আলম আর তার বন্ধুরা এক জায়গায় বসে কাতরাচ্ছে। গায়ের জামার কয়েক জায়গা ছেঁড়া। বোঝা যাচ্ছে, তাদের বাবা এমন শাস্তি দিয়েছেন যাতে তারা জীবনে আর কখনো এমন দুষ্টুমি না করে। তারপর থেকে গোরস্থানের পাশ দিয়ে রাতের বেলা চলাফেরা বন্ধ হলো না। ভয়ও কেটে গেল। কিন্তু কখনো কখনো গভীর রাতে কেউ কেউ ফিস ফিস শব্দ শুনতে পায়। সত্যিই কি সব শেষ, নাকি কিছু রয়ে গেছে অজানা রহস্যের পর্দার আড়ালে? বন্ধুরা, আশা করছি আজকের ঘটনাগুলো তোমাদের দারুণ লেগেছে। যদি এমনই আরও রহস্যময়ী ও শিহরণ জাগানো কাহিনী পেতে চাও, তাহলে আমাদের চ্যানেল ভয়ের জগৎ সাবস্ক্রাইব করে রাখো। বেল আইকনটি অন করে দাও, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমাদের প্রতিটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের আরও অনুপ্রাণিত করে ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনার সন্ধানে বের হতে। তাই ভালো লাগলে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে ভুলবে না। আজকের জন্য এটাই শেষ, তবে খুব শিগগিরই নতুন নতুন ঘটনার সাথে ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর ভয়ের জগৎ এর সাথেই থাকো।